একজন ব্যক্তি এই দুনিয়া থেকে নেককার অবস্থায় বিদায় নিয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? একজন ব্যক্তির ভিতরে যদি 5টি আলামতের একটি আলামত খুঁজে পাওয়া যায়, যদি 5টি সিমটমের একটি সিমটম যদি আপনি পান, তাহলে বুঝবেন ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতি বান্দা, ওই বান্দা নেককার একজন বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে মৃত্যুর আগে যদি কারো জবান থেকে কালিমা উচ্চারণ হয়, কারো জবান থেকে যদি কালিমা উচ্চারণ হয়, তাহলে আপনি এই দুনিয়ায় বসে বুঝবেন এই ব্যক্তি মৃত্যুর আগে তার জবান থেকে কারো নাম উচ্চারণ করে নাই, একমাত্র আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে, কালিমা পড়েছে। এই বান্দার জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তির শেষ কালেমাটা হবে, যেই ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কোনো দ্বিধা ছাড়া, কোনো টেনশন ছাড়া আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কিন্তু এই হাদিসের শুরুতে আল্লাহর হাবিব বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন কোনো অসুস্থ মৃত্যু শয্যায় ব্যক্তিকে দেখতে যাই, তখন আমরা অনেকেই আছি তার কাছে গিয়ে তাকে গুতানো শুরু করি যে তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, লাকিনু মাউতাকুম, এখানে তালকিন দিতে বলেছেন। তালকিন দেয়া মানে এটা না যে তার কাছে গিয়ে আপনি তাকে বলবেন কালেমা পড়ো, কালেমা পড়ো, এটার নাম তালকিন না। আপনি এভাবে করলে সে রাগান্বিত হয়ে ওই সময় অন্য কিছু বলতে পারে, শিরকি কিছু বলে দিতে পারে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তাদেরকে তালকিন দিবে এইভাবে, তুমি তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাগুলো তার কাছে গিয়ে তুমি পাশে বসে পড়তে থাকবে, তালকিন দিতে থাকবে। তা তোমারটা শুনে শুনে ওই মৃত্যু শয্যায় ব্যক্তি তিনিও এই কালেমা যেন পড়তে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোনো মৃত্যু শয্যা অসুস্থ ব্যক্তিকে গিয়ে গুতানো যাবে? কথা কয় না, যাবে? কি করতে হবে? তার কাছে গিয়ে কালেমার তালকিন দিতে হবে। আপনার তাকে বলার প্রয়োজন নাই কালেমা পড়ো, আপনি তার পাশে বসে বসে কালেমা পড়বেন। তার ইচ্ছা হলে তিনি শুনে শুনে কালেমা পাঠ করবে। ঠিক আছে? কেউ অসুস্থ ব্যক্তিকে গিয়ে বলা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বললেন, যদি কোনো ব্যক্তির শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তির শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর সিমটম কি? আপনি কিভাবে বুঝবেন বান্দা মৃত্যুবরণ করেছে নেককার অবস্থায়? আপনি কিভাবে বুঝবেন বান্দা আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে বিদায় নিয়েছে? যদি কোনো ব্যক্তি নেক কাজ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, যদি কোনো ভালো কাজ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলেও আপনি বলবেন জান্নাত নামক এই যে নেয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহিয়াউনা কামা তামুতু ওয়া তামুতুনা কামা তুহশারুন। এই দুনিয়ায় তুমি যে অবস্থায় বেঁচে থাকবা, ওই অবস্থায় দুনিয়া থেকে তুমি বিদায় নিবা। আর ওই যে অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে ওই অবস্থায় উঠাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি যদি ভালো কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি যদি মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন,
সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম পালন করেছেন, আপনার দুনিয়ায় সংযোগটা ছিল আল্লাহর সাথে, আলেম ওলামাদের সাথে, আপনি দুনিয়ায় সিজদারত অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় উঠাবেন। দুনিয়ায় আপনি কোরআন তেলাওয়াত করতে করতে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে কোরআন পড়া অবস্থায় উঠাবে, বলুন না সুবহানাল্লাহ। আর আপনার যদি সুদের সাথে লাইন থাকে, ঘুষের সাথে লাইন থাকে, আপনি যদি খারাপ কাজ করা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আপনি যদি সিগারেট খাওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন, কিয়ামতের ময়দানে সিগারেট খাওয়া অবস্থায় উঠানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এজন্য দুনিয়ায় আপনি যদি সিনেমা গান দেখতে দেখতে বিদায় হয়, আপনার মৃত্যুটা যদি গান দেখা অবস্থায় হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই গান সিনেমা দেখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। এজন্য দুনিয়ায় কোনো ব্যক্তি ভালো কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভালো কাজ অবস্থায় উঠাবেন। আর বুঝতে হবে ওই ব্যক্তি নেককার একজন বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হচ্ছে, যে বান্দা নেককার অবস্থায় মারা যায়, যে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে মারা যায়, ওই বান্দা মারা যাওয়ার সময় তার কপালে একটু ঘামায়। কি করে? সবাই বলেন, কি করে? তার কপালে ঘামায়। আল্লাহর হাবিব বলেছেন, যে বান্দা মৃত্যুবরণ করার সময় তার কপালে ঘামায়, বুঝতে হবে ওই বান্দাও আল্লাহ তাআলার একজন নেককার প্রিয় বান্দা হয়ে বিদায় নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে, জুমার দিন বা জুমার রাতে যদি কোনো বান্দা মারা যায়, ইমানের সাথে যদি কোনো বান্দা জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে ওই বান্দা আল্লাহর প্রিয় নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াখাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যদি কোনো বান্দা এই দুনিয়ায় বসে ঈমানের সাথে শুক্রবার জুমার দিনের রাতে অথবা দিনে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের যে ভয়ঙ্কর শাস্তি আছে, আযাব আছে, ওই শুক্রবার দিনে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিকে ভয়ঙ্কর কবরের আযাব থেকে মাফ করে দিবে। 5 নম্বরে হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো প্রকারের শহীদ হয়, যদি কোনো ব্যক্তি কোনো প্রকারের শাহাদাতের মওত নসিব হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে নেককার অবস্থায় আল্লাহর জান্নাতের নিয়ামত নিয়ে তিনি বিদায় নিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। শহীদ অনেক প্রকারের হতে পারে। কত প্রকারের? অনেক প্রকারেরই শহীদ হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, আশ-শুহাদাউ খামসা আল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গরীক ওয়াস সাহিবুল হাদাম আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 5 প্রকারের শহীদ। 1 নম্বরে হচ্ছে, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে যে মারা যাবে তারাও হচ্ছে শহীদ। 2 নম্বরে হচ্ছে, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে। কিসে? করোনা মহামারী আমাদের দেশে আসছিল না? এভাবে মহামারীতে যে বান্দারা মারা যাবে, মানুষ মারা যাবে ঈমানের সাথে, তারাও আল্লাহর জান্নাতে যাবে, শহীদি মর্যাদা লাভ করবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, পানিতে ডুবে ঈমানের সাথে যে মারা যায় ওই বান্দাও শহীদ। আগুনের মধ্যে পুড়ে যে বান্দা মারা যায় ওই বান্দাও শহীদ। এরপরে যে বান্দা একমাত্র আল্লাহর জন্য কাফেরদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নেয় ওই বান্দাও শহীদ। আর এই বান্দাগুলো আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত পেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দুনিয়া থেকে কোনভাবে বিদায় নিতে হবে এটা আপনার আমার ডিসাইড করতে হবে। সে অনুযায়ী দুনিয়ায় বসে আপনার আমার আমল করতে হবে।
গীবত করা যাবে না, যত প্রকার আল্লাহ তাআলার নিষেধ করা আমল আছে এইগুলো নিষেধ করেছেন, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, একজন নেককার বান্দা, একজন জান্নাতি আলামত যে বান্দার ভিতরে থাকে, এমন একজন বান্দা সাজ্জা বান্দা হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো আওয়াজ করে পড়ুন আমিন।